যখন কোনো বান্দা পাপ করে, পাপের ফলে তার মধ্যে 7টা নিন্দনীয় জিনিস চলে আসে। লজ্জা জ্ঞান তার মধ্যে থাকে না, বেহায়া হয়ে যায়, নির্লজ্জ হয়ে যায়। নাম্বার 2 হলো চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, পাপ করলে চেহারার সৌন্দর্য থাকে না। নাম্বার 3 হলো রোগাক্রান্ত হয়ে পড়ে। নাম্বার 4 হলো রিজিক বরকত শূন্য হয়ে যায়, বরকত শূন্য হয়ে যাবে, আরাম পাবে না। হাজার কোটি টাকার মালিক বাড়িতে এসে দেখবে বউটা আরেক জায়গায় লাইন মারে, মেয়ের ঘরের রুমের মধ্যে, মেয়ের ঘরের মধ্যে ঢুকে দেখবে বালিশটা টান দিলে মেয়ের ঘর থেকে ইয়াবা বের হচ্ছে। ছেলের ঘরে ঢুকে দেখবে বালিশ টান দিলে পিস্তল বের হয়। বাপ ছেলেকে শাসন করতে নিয়ে বলে, তোর হাতে, তোর গায়ে কেন পিস্তল, তোর শরীরে কেন পিস্তল? এমন তো করা ঠিক না। ওই সন্তানটা খেপে গিয়ে বাবার মাথায় পিস্তল ঠেকায় বলে, বেশি কথা কবি না, খাইয়া ফালাম। আছে না নাই? আছে না নাই? হাজার কোটি টাকার মালিক, কিন্তু শান্তি নাই। কেন শান্তি নাই? আল্লাহ নিজেই বলছেন, আমি তোকে শান্তিতে রাখবো না। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার জিকির থেকে, আমার তাওবা থেকে, আমার কালাম থেকে, আমার শরণ থেকে তুই দূরে থাকবি, দুনিয়ার জীবনটা আমি তোর জন্য সংকীর্ণ করে দেব। নাম্বার 5 হলো যখন মানুষ পাপ কাজ করে তখন তাকে সবাই ঘৃণা করে। পাপী লোকটাকে কিন্তু পাপী মানুষ ঘৃণা করে, মুনাফিককে মুনাফিক মানুষ ঘৃণা করে। যখন কোনো বান্দা পাপ করে ওই বান্দাকে সব মানুষ ঘৃণা করে, কিন্তু সামনে যখন পড়ে যায় জোর করে সালাম দেয়, মনে মনে কয় বদমাইশ। মনে মনে কি কয়? বদমাইশ। সালাম একখান দেয়, কারণ সামনে পড়ে। সালাম না দিলে কেমন হয়? সালাম একখান দিয়া কয়, সুযোগ পায়। কি কথা বলছেন? আমার বন্ধুগণ, সবাই থেকে ঘৃণা করে। নাম্বার 6 হলো পাপ যখন করে বান্দা তখন তার অন্তরটা কালো হয়ে যায়, অন্তরের মধ্যে কোনো দয়া মায়া কাজ করে না, যা ইচ্ছা সে করতে চায়। নাম্বার 7 হলো যখন কোনো বান্দা পাপ কাজ করবে তখন তার কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। দোয়া কবুলের শর্ত হলো পাপ থেকে নিজেকে গুটিয়ে রাখা। তবে পাপ যে হবে না তা নয়। সবার জীবনে এখানে যারা বসে আছেন পাপ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ বলেন, বান্দারে পাপ যখন তুই করিস, অনুতপ্ত হৃদয়ে যদি চোখের পানি ফেলে আমার কাছে কাঁদতে পারিস, সমস্ত পাপকে মাফ করে আমি তোকে জান্নাত দিয়ে দেব। আমার বন্ধুগণ, পাপের কথা কাউকে বলতে নেই, পাপের কথা কারোর সঙ্গে শেয়ার করতে নেই, পাপের কথা কারোর সঙ্গে বলতে নেই, প্রকাশ করতে নেই। কারণ পাপ আপনি করেছেন, পাপটা প্রকাশ পায় নাই, গোপন করেছেন কে? আস্তে করে গোপন করে রেখেছেন কে? সেই সময় আপনি যখন নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়ানোর সময় বলতে হবে, আল্লাহ আমি এই গোপন পাপটা করেছি, এত বড় নোংরামি আমি করেছি, কেউ তো জানে না, তুমি ছাড়া। আল্লাহ তোমাকে বললাম, আল্লাহ আমি আজকে তোমার কাছে শপথ নিলাম, তওবা করলাম, জীবনে এই পাপ কাজ আমি আর করব না। যে বান্দা এমন করে সিদ্ধান্ত নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কসম করে বলি, এমন তওবা করলে আল্লাহ তাআলা সেই তওবা কবুল করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। মাফ চাইবো কার কাছে? আস্তে বল, মাফ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। বৈশ্বিক এই মাদক, মদ, অস্ত্র, পতিতা, জুয়া, অবৈধ সোনা কারবারি, কম্পিউটার গেমস, এই বাণিজ্যের বার্ষিক বাজার মূল্য দাঁড়ায় প্রায় 2685 বিলিয়ন ডলার। জোরে কোন নাউযুবিল্লাহ। তাহলে এই যে প্রায় 3000 বিলিয়ন ডলার এই অবৈধ বাণিজ্য যারা করছে, এই অবৈধ বাণিজ্যের সঙ্গে যাদের সম্পর্ক আছে, সম্পৃক্ততা আছে, তারা কি কখনো জমিনে ইসলাম আসুক তারা কি চায়? এই পাপ আমরা যা দেখছি এটা কখনো ওয়াজে বন্ধ হবে না, ওয়াজে মদের দোকান বন্ধ হয় না। আমার বন্ধুগণ, বিড়াল পড়ে মারা গেছেন কূপের ভিতরে, মরা বিড়াল কূপের মধ্যে পড়ে আছে। কূপের পানি আপনি খেতে পারবেন না যতক্ষণ না কূপের পানি পরিষ্কার না হবে। আপনি পরিষ্কার করতে নিয়ে যদি আগে মরা বিড়ালটা না তুলে যদি ওই কূপের সমস্ত পানিও যদি তুলে নেন, কূপের পানি কি পরিষ্কার হবে নাকি? আগে তুলতে হবে কি? মরা বিড়াল। আগে মরা বিড়ালটা তোলার পরে 100 বালতি হোক, 200 বালতি হোক, গন্ধ যখন চলে যাবে তখন আপনার কূপের পানিটা পাক হয়ে গেল। ঠিক তেমনি সমাজের মধ্যে কিছু মরা বিড়াল রূপী কিছু পাপ আছে।
সেই মরা বিড়াল রূপী কিছু পাপগুলোকে সমাজ থেকে আগে উৎখাত করতে হবে। জিনার কারবার রাখা যাবে না, সুদের কারবার রাখা যাবে না, জুয়ার কারবার রাখা যাবে না, এগুলোকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করার জন্য ওয়াজ করে বন্ধ হবে না, এগুলো বন্ধ করার জন্য আমার নবীর পন্থায় আইন করে বন্ধ করতে হবে। মুসলমান কষ্ট পাচ্ছেন? কোরআন কি কোনো দলের? কোরআন কার? কার দল? কোরআন যা বলবে কোনো আপিল এখানে করা যাবে না। আপিল করলে আপনার ঈমান গেছে। যদি বলেন আপনি এগুলো ওয়াজ করেন না, তাহলে আমি বলবো যে আপনি এগুলো আয়াত বাদ দেন কোরআন থেকে। ক্ষমতা আছে কারো? আমার রাসূল বলেছেন আল খামরু উম্মুল খাবাইস, মদ হলো সমস্ত পাপের মা। সমস্ত পাপের মা কি? ছোট্ট একটা ঘটনা মনে পড়ল। কোন এক আল্লাহওয়ালার বসবাস ছিল কোন একটা নগরে। সেই নগরে বসবাস ছিল একজন খারাপ নারীর, পতিতা নারীর। সেই পতিতা নারী মনে মনে চিন্তা করলো, সারা জীবন বহু পুরুষের জীবন যৌবন নষ্ট করে ফেলেছি, আজকে আমি আল্লাহওয়ালাকে টার্গেট করব, যেমন করে হোক তাকে ধরে ফেলবো। ছলে বলে কৌশলে তাকে ঘরের মধ্যে তুলে নিয়ে বলতেছে, আমার পরিচয় আমি অমুক, তোমার সামনে আমি তিনটা পথ খোলা রাখলাম। ও আল্লাহর ওলি, নাম্বার 1 হলো এই যে মদের বোতল, তোমাকে মদের বোতল থেকে মদ পান করতে হবে। এটাতে যদি তুমি রাজি না হও, আমার সঙ্গে তোমার জেনা করতে হবে। আমার সঙ্গে যদি জেনা না করতে চাও, ওই যে একটা শিশু বসে আছে, শিশুকে তোমার খুন করতে হবে। এই তিনটার যে কোনো একটা তোমার করতেই হবে, নচেত এমন চিল্লান মারবো সব নগরের লোকগুলো সামনে হাজির হলে তোমার মান সম্মান সব লুণ্ঠিত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহওয়ালা মনে মনে চিন্তা করে, জিনার কাজ তো করাই যাবে না, ঈমান থাকবে না। খুনের তো কোনো প্রশ্নই নেই, করাই যাবে না। মদের বোতলের দিকে বারবার তাকায়া মনে মনে চিন্তা করে, একটা ঢোক মেরে দেই, অন্তত বিপদ থেকে বাঁচি। কিন্তু মদের বোতল যে কত ভয়ঙ্কর, একটা টান যখন মেরে দিয়েছে, এক ঢোক যখন মেরে দিয়েছেন, মেরে দেওয়ার সঙ্গে সঙ্গেই মাতাল যখন মানুষ হয়ে যায়, জেনা তার জন্য সহজ হয়ে যায়, খুন তার জন্য সহজ হয়ে যায়। মাতাল হওয়ার সঙ্গে সঙ্গে, মদ্যপানের সঙ্গে সঙ্গে বাকি দুইটা কাজ, জেনাও হলো, খুন হয়ে গেল। রাসূল বলেছেন সমস্ত পাপের মা হলো মদ, সমস্ত পাপের মা হলো মদ। আজকে দুঃখজনক হলো সত্য, আজকে মদের আইন আমার দেশে আছে না নাই? কোথায় যাবে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। জোরে বলুন আল্লাহু আকবার। মদ, জুয়া, সমস্ত কাজগুলো হলো শয়তানের কাজ, এগুলো থেকে নিজেকে গুটিয়ে রাখো। মদের কারবারে যেও না, জুয়ার কারবারে যেও না। আবু জেহেলদের থেকে এগুলো এসেছে, অথবা সাইবার দ্বারা এগুলো এসেছে। এই সমস্ত কাজের সঙ্গে তোমরা জড়িত হয়ে যেও না, এগুলো তোমাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে দেবে। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা পাপ করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। যখন কোনো বান্দা পাপ করে, তখন তার মধ্যে 7টা নিন্দনীয় জিনিস চলে আসে। যখন কোনো বান্দা পাপের দিকে চলে যাবে, পাপ তাকে ঘেরাও করে ফেলবে। এটা কোনো মোল্লার কথা নয়, আব্দুল্লাহ আমিনের কথা নয়, এটা কার কথা বলেন? আল্লাহর কথা। আল্লাহ বলছেন, বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহু। পাপ তুমি করবা, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। বিড়ি খাবে, লাঞ্চ নষ্ট হয়ে যাবে। বিড়ি খাবে, তার সিমটম তোমার চেহারায় ফুটে উঠবে। বিড়ি খায় মানুষ, সিমটম মাসে চলে যায় তার ঠোঁটে। আছে না নাই? বলেন, আছে না নাই? আচ্ছা। যখন কোনো বান্দা পাপ করে, পাপ তাকে ঘেরাও করে ফেলে। পাপের ফলে তার মধ্যে 7টা নিন্দনীয় জিনিস চলে আসে। নাম্বার 1 হলো সে নির্লজ্জ হয়ে যায়, বেহায়া হয়ে যায়। ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। বান্দা তুমি যখন লজ্জাহীন হয়ে পড়বে, তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারবে।
পাপ যখন কোনো বান্দার মধ্যে বেড়ে যায়, লজ্জা জ্ঞান তার মধ্যে থাকে না, বেহায়া হয়ে যায়, নির্লজ্জ হয়ে যায়। নাম্বার 2 হলো চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। পাপ করলে চেহারার সৌন্দর্য থাকে না। যে মদ খায়, মদ খাওয়ার চিহ্ন তার চেহারায় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? চোখটা বের হয়ে আসার মতো হয়, দেখলে মনে হয় এটা মদখোর। এটা কি? মদখোর। বিড়ি খাইলে মনে হয় এটা বিড়িখোর। আমার দেশে বিড়ি খাওয়ালো কম না বেশি? হ্যাঁ, ভালো করে বলেন, বিড়ি খাওয়ালো কম না বেশি? আবার মাহফিল এসে বলে, হুজুর একটা প্রশ্ন, কি বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। এটা কেমন কথা? বিড়ির গায়ে লাগা থাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ। ধূমপান বিষপান, হৃদরোগের কারণ। ধূমপান মৃত্যু ঘটায়। কত কি যৌন রোগের কারণ। এত ওয়াজ দেখার পর কয় না খাবো। শীতের দিন এটা কমে না বাড়ে? আরো বাড়ে। একদম এমন খাওয়া খায় ইটের ভাটা ফেলে, এত খাওয়া খায়, খাচ্ছে। কোন নেশা ইসলাম অনুমোদিত নয়। কোন নেশা নেই। আপনি পান খান, সমস্যা নাই, আপনি পান খেতে পারেন, পান একটা রস। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এটা কেন? এটা খাওয়া যাবে না। এটা খাওয়া যে লাল সেই কদু, যে লাল সেই কদু। পাতা কি অন্যটা না একটাই? পাতা একটাই। এখন এটা হুজুর হোক আর অন্য কেউ হোক, কথা কথা মন খারাপ করা যাবে না। যেটা আপনার শরীরের জন্য ক্ষতিকর, এটা ইসলাম কখনো অনুমতি দিতে পারে। আমার রাসূল যখন ইন্তেকাল করেন, আম্মা জান আয়েশা বলেন, রাসূলের হাসিটা যেন দেখা যাচ্ছিল তার দাঁতগুলো মুক্তোর দানার মতো ঝিলিক মারতেছে। নবীজি কখনো বদ জিনিস মুখে নিতেন না। এত পরিমাণ মেসওয়াক করতেন, দাঁতের উপরের চামড়া ছিলে যেত। এত মেসওয়াক করতেন তিনি। আর কিছু পান খাওয়া লোক আছে, ওরে বাপরে বাপ, রাত 3টার দিকে উঠেও পান চাবায়। আছে না নাই? এই গাল ওই গাল ভরে রাখে। মানে তার চেহারার দৃশ্য দেখে মনে হয় কি জানেন কি, জন্মই হয়েছে পান খাওয়ার জন্য। এত কেন? খান, 2-3টা আপনি খেতে পারেন, কিন্তু এত কেন? আমার নবীজির ইন্তেকালের আগে রাসূল মিসওয়াক করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আজকে মনে হয় আমার পরে সবাই ক্ষেপে আছেন, হুজুর এগুলো কি কোন আপনি রাগটা করতেছেন নাকি? আপনারা বেতন পায় 10,000, পান খায় 7,000 টাকা। আমি বলবো না কেন বলেন? আছে না এরকম? আছে না? পান খায় 7,000, বেতন পায় 10,000। দরকার কি? لا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط ولا تبذر تبذيرا। কার কথা এগুলো? আল্লাহর কথা। এগুলো করা যাবে না। সকল নেশা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে আমিন। আমার বন্ধুগণ, নবীজির মুখটা এত স্বচ্ছ থাকতো, পরিচ্ছন্ন থাকতো। নবীজি যখন হাসি দিতেন, মুক্তোর দানার মতো দাঁতগুলো ঝিলিক মারত। নবীজি মিসওয়াক করতেন এত ঘন ঘন। নবীজির পকেটে 3টা জিনিস থাকতো, 3টাই পরিচ্ছন্নতার প্রতীক। নাম্বার 1 হলো নবীর পকেটে থাকতে হলো মিসওয়াক, নবীর পকেটে থাকতে হলো সুগন্ধি, নবীজির পকেটে থাকতে হলো চিরুনি। লম্বা লম্বা ঝাঁকড়ানো চুল ছিল আমার নবীজির সারা জীবন মাথায়। নবী সেলাইওয়ালা কাপড় পরতেন না, সেলাইবিহীন কাপড়টা তিনি পরিধান করতেন। আধুনিকতার যতগুলো দিক আল্লাহ তাআলা তার সব তার মধ্যে দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির চুল লম্বা ঝাঁকড়ানো চুল ছিল, মাসিদি করতেন, কালো কেশ ছিল। নবীজি এত পরিমাণ তেল দিতেন, তেল চুইয়ে চুইয়ে মাঝে মাঝে পড়তো। নবীজি যখন আতর লাগাতেন, হাতের তালুতে নিতেন, ঢেলে নিয়ে আতর লাগাতেন। কারো কোনো শিশু যখন কাছে আসতো,
মাথার উপরে হাত রাখতেন, গোটা শরীর তার সুগন্ধে ভরপুর হয়ে যেত। নবীজি যখন বাচ্চাদের সঙ্গে যখন চলে যেতেন, বাচ্চারা টানাটানি করতো রাসূলকে নিয়ে। এক বাচ্চা বলতো, হুজুর আপনি আমার সঙ্গে খেলেন, আপনি আমার সঙ্গে খেলেন, আপনি আমার সঙ্গে খেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি চরিত্র আমার নবীজি! শিশুর মধ্যে যেতেন, শিশুরা মারামারি রাখতো রাসূলকে নিয়ে। সেই নবীর আমরা উম্মত। আমাদের খাওয়া দাওয়া, ওঠা বসা, চলা ফেরা, কথা বার্তা নবীর আদর্শকে সামনে রেখে, ঠিক কিনা? নবীজি হাসতেন কেমনে, নবীজি কাঁদতেন কেমনে, নবীজি ঘুমাতেন কেমনে, নবীজি খেতেন কেমনে, সব কিছু হাদিসে নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীজি এত মিশুক ছিলেন, সবার সঙ্গে মিশে যেতেন। ঘরের মধ্যে ঢুকে বলতেন, আমার বউরা শোনো, রাতের আধারে যা কিছু করে সব তুমি মানুষের সামনে বলে দিবা তোমরা। সাহাবীরা দিনের বেলা আমি তোমাদের সঙ্গে যে আচরণটা করি কোনো কিছুই তোমরা আড়াল রাখবে না, সব তোমরা ওপেন করে দিবা। পৃথিবীতে একমাত্র আমার রাসূল ছাড়া কোনো মানুষ বলতে পারবে না এমন করে। আমার নবীজির ভিতর বাহির সব কিছু ওপেন ছিল, সব তিনি বলে দিতে বলেছেন। আমার বন্ধুগণ, সেই নবীকে আদর্শ হিসেবে মানতে হবে। রাসূলকে যদি মডেল বানাতে পারি, রাসূলের মতো যদি সমস্ত সুন্নাহকে যদি ফলো করতে পারি, আমার জীবনে কোনো পাপ স্পর্শ করতে পারে না, ঠিক কি না? পাপ থেকে মুক্ত থাকার জন্য সুন্নাহ মানতে হবে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, নবীজি সিরাত থেকে যদি কথা বলতে যাই, ঘন্টার পরে ঘন্টা লেগে যাবে। নবীজির সিরাতের আলোচনা শেষ করা সম্ভব হবে না। নবীজি সবার সঙ্গে মিশে মিশে কথা বলতেন। নবীর মতো মিশুক আমাদেরকে হওয়া উচিত। দেখবেন কিছু কিছু লোক আছে বউয়ের সাথে খুব খারাপ আচরণ করে, আছে না? সন্তানগুলো ভালো হবে না, সন্তানগুলো ভালো হবে না। কিছু কিছু পুরুষ আছে খুব অত্যাচার করে বউদের উপরে, আছে কিন্তু মনে হয় শরীয়তপুরে নাই। আমার মার আজকে আমার পুরো খুব খুশি মনে হয়, হুজুর আপনি আমাদের পক্ষ নিছেন, খুব ভালো। আমরা নাকি খুব বিপক্ষে যাই মেয়েদের, এই যে পর্দার কথা বললে তারা বলে হুজুর শুধু আমাদের শুধু গালিগালাজ করে। কিন্তু আজকে মনে হয় একটু কমন হয়েছে। কিছু স্বামী আছেন দুষ্টমি করেন, বউয়ের সঙ্গে খুব খারাপ আচরণ করেন। আপনি কি জানেন আপনার স্ত্রী আপনার সার্টিফিকেট? আল্লাহু আকবার বলেন। আপনার স্ত্রী হচ্ছে আপনার ঈমানের পাহারাদার। বউকে সাথে নিয়ে চলবেন, ফায়দা হবে। অন্যের বউ না, কিন্তু নিজের বউ, এটা যেন মনে থাকে। আবার আমার নবীজি বউকে সাথে নিয়ে চলেছেন, যুদ্ধের ময়দানে গেছেন, তার সাথে স্ত্রী নিয়ে চলে গেছেন। বউকে সাথে রাসূল, বউকে ছাড়া রাসূল কোথাও যেতেন না সহজে। উহুদের মতো যুদ্ধ, উহুদ, তাবুক অভিযান, আম্মা জান আয়েশা বলেন রাসূল আমাকে সাথে নিয়ে চলে গেছেন। রাতের বেলা যুদ্ধ থেমে গেছে, রাসূল আমাকে ডাক দিলেন, আয়েশা যুদ্ধ তো থামলো, তোমাকে টাইমই দিতে পারতেছি না, চলো না একটু আমরা একটু খুনসুটি করি, একটু দৌড়াই, দেখি তো কি দৌড়ে ফার্স্ট হয়। আম্মা জান আয়েশা হাদিসটা বর্ণনা করেন, উহুদের যুদ্ধ দামামা চলছে, যুদ্ধের বিশাল চতুর্দিক থেকে কুরাইশরা মাঝে মাঝে তারা হামলার পরিকল্পনা করছে। এর মাঝে তাবু থেকে রাসূল আমাকে বের করে নিয়ে বলেন, আয়েশা চলো আমরা দুজন দৌড় মারি, দৌড়ে কে ফার্স্ট হয়ে দেখি। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী কাকে বলে? দুজন দৌড় মারলেন। দৌড় মারতে নিয়ে রাসূল ঢিল কাটলেন, রাসূল আর দৌড় মারলেন না জোরে। আম্মা জান আয়েশা এক দৌড়ে তিনি সামনে চলে গেলেন, রাসূলকে বুঝায়া দিলেন, আমি আয়েশা আমি ফার্স্ট হয়ে গেলাম। নবীজি কিচ্ছু বললেন না। নবীজি বলেন, আয়েশা তুমি আজকে ফার্স্ট হয়ে গেছো, ভালো কথা, চলো এখন আমরা তাবুতে যাই। আম্মা জান আয়েশা বলেন, এর দীর্ঘদিন পর একদিন আমাকে রাসূল বলছেন, আয়েশা সেই রাতে দৌড়ে তুমি ফার্স্ট হয়েছো, আজকে দেখি দৌড় দেই। আবার তিনি দৌড় মারলেন। আম্মা জান আয়েশা বলেন, এই দিনের দৌড়ে রাসূল আমাকে প্রথম চান্সে আমাকে হারা দিয়া ফার্স্ট হয়ে গিয়ে
মুস্কি হাসি মেরে বলছেন, আয়েশা, ওই রাতের পরাজিত হওয়ার জবাব আজকে বিজয়ী হয়ে দিয়ে দিলাম। বউ আম্মা জান আয়েশা বলেন, নবীজির হাতে যখন আমি কোনো দুধ দিতাম, গ্লাস ভর্তি করে দুধ দিতাম, আমার নবীজি দুধের বোতল হাতের মধ্যে নিয়ে আলহামদুলিল্লাহ বলতেন, আর বলতেন, আয়েশা, আমি তো এমন রাসূল নই, আমি তেমন স্বামী নই যে আগে খাবে। আমার এক নম্বর চরিত্র হলো আমি কখন আগে খাই না, আমি আগে খাওয়াইয়া দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি আম্মা জান আয়েশা বলেন, উটের গোশত, ছাগলের গোশতগুলো নিয়ে যখন নবীর কাছে যখন দিতাম, আমার নবীজি গোশতগুলো আস্তে করে আমার দিকে ঠেলে দিয়ে বলতেন, আয়েশা, তুমি আগে খাওয়া শুরু করো। খেতে খেতে গোশতগুলো খেয়ে হাড়গুলো চুষে চুষে আমি সামনে রেখে দিতাম। আমার নবীজি আমার চুষানো সে হাড়গুলো তার মুখের মধ্যে নিয়ে চুষে চুষে বাকিগুলো খেয়ে নিতেন, আমার লালা সহ খেয়ে নিতেন। আমি আয়েশা দুধ পান করে গ্লাসটা রেখে দিতাম, আমি যে দিক দিয়ে ঠোঁট লাগাইছি রাসূল সেই দিক দিয়ে ঠোঁট লাগাতেন। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলকে কখন আগে সালাম দিতে পারি নাই সহজে, রাসূল চট করে কখন সালাম দিতেন আমি টের পেতাম না। সবাই কি এগুলো প্র্যাকটিস করবো না ইনশাআল্লাহ? আস্তে আস্তে ইনশাআল্লাহ বলেন। যারা বিয়ে করেন তারাও কে ইনশাআল্লাহ। কি যে করবা, কথা বললাম, স্ত্রীর সঙ্গে তার এমন আচরণ ছিল। আবার যখন ছোট ছোট বাচ্চাদের সঙ্গে কথা বলতেন, কি ফ্রি হয়ে কথা বলতেন, গল্পের গভীরে চলে যেতেন, খেলার গভীরে চলে যেতেন। আমার নবীজির কলিজার টুকরা দুইটা নাতি ছিল, হাসান এবং হুসাইন। সবাই তার নাম শুনেছেন, দুজনের নাম শুনেছেন। রাসূল নিজে ঘোষণা করেছেন, জান্নাতের যুবকদের সর্দার হবে আমার কলিজার টুকরা হাসান হুসাইন। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় দামি দুজন সাহাবী ছিলেন, নবীজির নাতি ছিলেন। রাসূল তাদেরকে ঘন্টার পরে ঘন্টা সময় দিয়েছেন, কথা বলেছেন। আম্মা জান আয়েশা মাঝে মাঝে কথা বলতেন, আমি নিজের চোখে দেখেছি রাসূল হুসাইনকে যে পরিমাণ সময় দিয়েছেন, আমার কাছে মনে হতো রাসূল আমাকেও এত বেশি সময় মনে হয় দেন নাই। নাতিপুতিকে রাসূল খুব আদর করতেন, বসে গল্প করতেন। কিছু কিছু নানা আছে আজকের দুনিয়ায়, দেখবেন খালি খিটখিট করে, আছে না এরকম? আছে না? নাতি দেখলেই শুধু স্যান করে, নাতিরা মনে মনে দোয়া করে, বুড়া মরবি কোনদিন কুলখানি খাবে। ঠিক না? আমার নবীজি মিশে যেতেন। একদিন আমার নবীজি হুসাইনকে কোলের মধ্যে নিয়ে গল্প করছিলেন, বাবে জিবরিল দিয়ে জিবরিল আমিন আমার নবীর সঙ্গে দেখা করার জন্য আসলো। নবীর সামনে আস্তে করে হাঁটু গেড়ে দিয়া নবীর সামনে বসে গেলেন। রাসূল হুসাইনকে বললেন, না না, আমার সামনে যে এসে বসলো তুমি তাকে চেনো নাকি? না না, মাঝে মাঝে আপনার সামনে আসতে দেখি, কিন্তু কেমন যেন মনে হয়। কি সুন্দর পরিচ্ছন্ন মানুষ, চুলগুলো কত সুন্দর সাজানো গোছানো। সব সাহাবী আপনার কাছে আসেন, কেউ খালি হাতে আসে না, কেউ না কেউ হাতের মধ্যে কেউ ফল নিয়ে আসে, খেজুর নিয়ে আসে, উটের দুধ নিয়ে আসে, গোশত নিয়ে আসে। আহলে সুফার সদস্যদের কিছু উপকার হয়। মাঝে মাঝে এই লোকটা আপনার কাছে আসে, খুব দ্রুতই চলে যায়। মতলব তেমন ভালো মনে হয় না। কেন, কি মনে হয়? একটু কৃপণ কৃপণ মনে হয়, কিছু নিয়ে আসে না। যখন কোনো মেহমান কোনো বাড়িতে যায়, ওই বাড়ির ছোট ছোট বাচ্চাগুলো মেহমানের কিসের দিকে ছায়া থাকে? কিসের দিকে ছায়া থাকে? হাতের দিকে কি নিয়ে আসছে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে জিবরাইলের চোখের দিকে তাকাচ্ছেন, চোখের ভাষায় বুঝাচ্ছেন, আমার নাতির কবলে পড়ে গেছো, দেখো আমার নাতি তোমার আজকে কি যে করে আল্লাহই জানে। আল্লাহ বলছেন, জিবরাইল, আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি যখন সব করেই ফেলেছে, তোমার পকেট থেকে কিছু খসায়া ছাড়বে। তোমার পকেটে কিছু নাই, আমি আল্লাহ নিজে তোমার পকেটের মধ্যে আঙ্গুরের ছড়া ঢুকায়া দিলাম। আঙ্গুরের ছড়া পকেট থেকে বের করলেন, নবীর সামনে ঝুলায়া রাখলেন। রাসূল বলছেন, ওরে আমার নাতি হুসাইন, কে বলেছে কৃপণ সাহাবী, দেখো তোমার জন্য কত সুন্দর টসটস আঙ্গুর এনেছে। আঙ্গুরটা যখন সামনে ঝুলায়া রাখছে, আঙ্গুর দেখা মাত্র হুসাইন বলছেন, না না, কে বলছে? সাধারণ কৃপণ এখন দেখে মারাত্মক কৃপণ কেন, পকেট আঙ্গুর থুই আঙ্গুর বের করে না। সুবহানাল্লাহ।
নাতিটা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু। বয়স 6 বছর হোক, কিন্তু বুদ্ধি 60 বছর, টনটনা পাকা। এরকম পাকা বুড়া কিন্তু এখনো আছে, কিছু আছে না? আছে, খুব ফাস্ট। আমার নবীজি বললেন, ও নানা, যা বলেছ বলেছ, আর বলতে নেই। মেহমান কেমন করে কথা বলতে নেই, এখন তুমি খাও। এবার নানা হোসেন বলছে, নানা, মেহমান আগে খায় না, মেজবান আগে খায়? কে মেহমান আগে খায়? আগে তোরে খাওয়া। জিব্রাইল বলে, আল্লাহ, কোন মুসিবতে পড়লাম, আমি তো খাওয়া বুঝি না। আমার ভাইরা, নবীজি ঘন্টার পরে ঘন্টা সময় দিতেন, নামাজে দাঁড়াতেন, হোসাইনকে নবীর ঘাড়ে উপরে বসতেন। আমার নবীজি দেখতেন হোসেন ওঠে না, আমার নবীজির সেজদা থেকেও মাথা উঠান না। একদিন 49 থেকে 50 বার তাসবিহ পড়লেন। হোসেন মাথা থেকে, নবীজির মাথা থেকে, নবীজির ঘাট থেকে তিনি উঠতেছেন না। হোসেন, আমার নবীর সেজদা থেকে তিনি মাথা উঠাতে পারছেন না। লম্বা সেজদা দিলেন। লম্বা সেজদা দিয়া আমার নবীজি উঠলেন। হোসেন যখন উঠলেন, সালাম ফেরার পরে বলছেন, নানি রে, হোসেন রে, আজকে আমার তুমি বড় উপকার করে ফেলেছো। তুমি আমার ঘাড়ে চড়ার কারণে আমার সেজদাটা দারুণ লম্বা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাচ্চা দেখলেই দেখবেন কিছু কিছু বুড়া মানুষ আছে নামাজের ভিতরে, আছে না? এরকম আছে না? আছে না? এগুলো কি? হ্যাঁ, আছে না? এগুলো আছে না? কিছু বুড়া নামে কিছু শিশুদের ডাকাত আছে, শিশুদের ডাকাত। ওগুলো, ওরা তো আতঙ্কিত হয়ে যায়। বাচ্চাগুলো মসজিদে যায়, কিছু বুড়ো চাচা খালি লাঠি দেখায় না। ওই ছোট ছোট বাচ্চারা মনে করে মসজিদের মধ্যে লাঠি দেখায়, মনে হয় না। মসজিদ শুধু আপনার জন্য নয়, মসজিদে অবাল বৃদ্ধ বনিতা সবাই নামাজ পড়বে। 3 বছর শুধু পেশাব করা বন্ধ করছে, পেশাব করে না এমন শিশুকে তার বাবা মসজিদে নিয়ে আসবে অনায়াসে, কোনো বাধা দেওয়ার অধিকার আপনার। একদম ঘাড়ে করে নিয়ে আসবেন, কোলে করে নিয়ে আসবেন, 4-5টা যা আছে সব নিয়ে আসবেন মসজিদ। আসতে কোন কেন, জোরে কোন, ঠিক কিনা? নিয়ে আসবে। আমার নবীজি জুমার খুতবা দিচ্ছেন, দূর থেকে হোসেন রাদিয়াল্লাহু আনহু হেঁটে হেঁটে আসতেছেন। লম্বা জুব্বা পরছেন, মানুষ 4 ফুট, জুব্বা 6 ফুট। কোন তো হাঁটা যায়, বারবার পড়ে যায়। রাসূল জুমার খুতবা ছেড়ে দিয়ে দৌড় মেরে গিয়ে হোসেনকে কোলের মধ্যে করে নিয়ে প্রথম কাতারে বসা, আবার খুতবা শুরু করলেন। ওদের জন্য কোন কাতার কোন কাতারে দাঁড়াবে এটাও বলা যাবে না, ওদের যেখানে পছন্দ সেখানে দাঁড়াবে। নবীর ঘাড়ে বসে, বসেন না? নবীর কোথায় গিয়ে বসে? গাড়ি গিয়ে। সমস্যা কোথায়? বাধা দেওয়া যাবে না। বাচ্চাদেরকে যদি আপনি মসজিদ মুখী না করেন, ওই বাচ্চাগুলি গেমস মুখী হয়ে যায়। মারা সন্তানকে আর কিছুই দিতে পারে না, মোবাইলটা চোখ গেল, মেধা গেল। এটার যে একটা ক্ষতিকর দিকগুলো আছে, প্রত্যেকটা ডিভাইসের একটা ক্ষতিকর দিক আছে না? নাই? আছে। এগুলো করা যাবে না। আজান হবে, এই যে টাইম হচ্ছে একটাই আজান, ওই শিশুটা সময়ের জ্ঞান শিখলো। একটাই নামাজ, নেতার সামনে দাঁড়ালো, পিছনে মুসল্লি দাঁড়াইছে, নেতৃত্বের জ্ঞান সে নামাজ থেকে শিখে নিল, শৃঙ্খলা শিখলো, নিয়ম কানুন শিখলো, আনুগত্য শিখলো। সব কিছু নামাজের মধ্যে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মসজিদে সব শিশুকে পাঠায় দিলেন। আদর্শ সমাজের বৈশিষ্ট্য হলো মসজিদ থেকে শিশুদের হাসি আর কান্নার আওয়াজ বের হবে। হাসি আর কান্নার আওয়াজ বের হবে, চিৎকার করে আওয়াজ আসবে মসজিদ থেকে, চিৎকার করে কাঁদতেছে বাচ্চারা, কাঁদবে আবার হাসবে। দেখেন ওদের শুক্রবারের নামাজ দেখেন না বাচ্চাদের,
সবার পিছনে দাঁড়ায়, একজন সেজদায় আরেকজন পিছন দিয়ে মারে ঘুতা। আসে না এরকম? আসে না? ওটাই ওদের নামাজ, ওটাই ওদের কি নামাজ। ধমক দেওয়া যাবে না। আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে মসজিদ নববীর ভিতরে একদিন আলোচনা করছেন। এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে দেখা করার জন্য দরজার কাছে গিয়ে দাঁড়ায় আছেন। একজন সাহাবী পাহারা দিচ্ছেন রাসূলকে, কারণ ওই সময় ইহুদি শত্রু ছিল কি ছিল না? এখন মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? ওই সময় মদিনার আশপাশ দিয়ে বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকারা ছিল। নবীর খাবারের মধ্যে বিষ পর্যন্ত তারা ঢুকাতে পেরেছিল। এত বড় বদমাইশেরা। আমার নবীজি খুতবা দিচ্ছেন, সাহাবায়ে কেরামকে আলোচনা করছেন, দরজায় পাহারা দিচ্ছেন এক সাহাবী। হুসাইন এসে বলছে, চাচা ভিতরে ঢুকবো, আমাকে ভিতরে ঢুকতে দেন। না, ভিতরে ঢোকা যাবে না। কেন? রাসূল এখন গুরুত্বপূর্ণ বয়ান করছেন। না, ভিতরে যাব না, দেওয়া যাবে না। চোখটা বড় করে বলতেছে, ও চাচা, ও সাহাবীরা, তোমরা বসে বসে যে নবীর কথা তোমরা শোনো, সেই নবীর চাইতে আমি হুসাইন কিন্তু ছোট না, আমি হাজার গুণে বড়। জোরে কান সুবহানাল্লাহ। রাস্তা ছাড়ো, ছাড়ো রাস্তা। রাস্তা ক্লিয়ার করে ভিতরে ঢুকে গেছে। সাহাবী মনে মনে ভাবতেছে, যে কথা কইছে আরো আটকায় দিলে আরো যে কি কবে আল্লাহ জানে, অতএব যা বাবা তুই। রাস্তা ক্লিয়ার করে নবীর সামনে এসে দাঁড়ায় আছেন, কিন্তু মশার অন্যরকম মুখে হাসি নাই, চুপচাপ দাঁড়ায় আছে। আমার নবীজি বললেন, ও নানা, তোমার মুখে কোনো হাসি দেখি না, তোমার কি হয়েছে বলো। এবার হুসাইন বলছে, নানা কি হয়েছে পরে বলবো, আমার কি কোনো দাম নাই, সম্মান নাই? অবশ্যই সম্মান আছে। সম্মান যদি থাকে আমাকে আসতে দেওয়া হয় না কেন? আমি কি আপনার নাতি নই? অবশ্যই তুমি আমার নাতি, কিন্তু নানা আমি আজকে তোমাকে একটা প্রশ্ন করব, দুইটা নয়, তিনটা মোট প্রশ্ন করব। মোট তিনটা প্রশ্ন মিলে তোমাকে করতে চাচ্ছি। নাম্বার 1, আমি তোমার চাইতে বড়। কেমনে বড় তুমি আমার চাইতে? ও নানা, আমি তোমার চাইতে যে বড়, তিনটা প্রশ্ন করলে টের পেয়ে যাবে। বলো নানা, কি প্রশ্ন বলো। কে প্রশ্নগুলো বলবো, শর্ত হলো সব সাহাবীকে তোমার সামনে হাজির করো। সব সাহাবীকে হাজির করলেন। এরপরে বলছেন, নানা কি প্রশ্ন তুমি করতে চাও বলো। এবার বলছেন, নাম্বার 1 প্রশ্ন, নানা আপনার বাবার নামটা কি? আব্দুল্লাহ। বাড়ি তার কোথায়? মক্কায়। কোন বংশ? কুরাইশ বংশ। আর কিছু আছে নাকি? না না না, আর কিছু খুঁজে পাচ্ছি না। কিন্তু নানা তুমি তো নিঃসন্দেহে জানো আমার বাবার পরিচয়টা কি। আমার বাবা হলেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর সিংহ, যিনি যে যুদ্ধে যান সেই যুদ্ধে বিজয়ের পতাকা ছিনিয়ে আনেন। আসাদুল্লাহিল গালিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বাবা এক পাল্লাই দেন, আপনার বাবা আব্দুল্লাহকে এক পাল্লাই দেন, আল্লাহর কসম আমার বাবার ওজনটাই ভারী হয়ে যাবে, আমি আপনার চাইতে বড়। এবারে বলছেন, না নাম্বার 2 প্রশ্ন হলো, আপনার মার নামটা কি? রাসূল বলছেন, আমার মার নামটা হলো আমেনা। বাড়ি তার কোথায়? মদিনায়। তার বাবার নাম কি? ওহাব জুহরি। এতটুকুই তার পরিচয় শেষ। কিন্তু নানা আপনি তো জানেন আমার মার পরিচয়টা কি। আমার মা হলেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহ তাআলা যাকে জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনীতে খেতাব দিয়েছেন। আমার গর্বিত মা, যাকে না দেখলে আপনি নবীজি আপনার কষ্ট হয়। আপনার কলিজার টুকরা, আপনার দেহের টুকরা, আপনার রক্ত ফাতিমাকে এক পাল্লায় দিয়ে দেন আমার মা। আপনার মা আমিনাকে এক পাল্লায় দিয়ে দেন। আল্লাহর কসম করে বলি, আপনার মার চাইতে আমার মার ওজনটা ভারী হয়ে যাবে। আমার নবীজি এবার কেঁদে কেঁদে বলছেন, নানা রে আর কি প্রশ্ন করবি বল। এবার হুসাইন করলেন কি, নবীর বুকের উপরে গিয়ে বসে বলছে, নানা নাম্বার 3 প্রশ্ন হলো, আপনি বলেন তো আপনার নানার নামটা কি? আপনার নানার নামটা কি? আমার নবীজি সঙ্গে সঙ্গে কেঁদে কেঁদে বলছেন, আমার নানার নাম হলো ওহাব জুহরি। বাড়ি তার কোথায়? মদিনায়। এতটুকুই তার পরিচয় শেষ। কিন্তু নানা আপনি কি জানেন আমার নানার পরিচয়টা কি? আমার নানা কি? আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানাকে এক পাল্লাই দাও নানা, তোমার নানা ওহাব জুহরিকে এক পাল্লাই দাও।
আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার না ওজনটাই ভারী হয়ে যাবে। আমার নবীর সঙ্গে সঙ্গে হুসাইনকে বুকের সঙ্গে জড়ায়া ধরলেন। গন্ডদেশ, চিবুক, প্রত্যেকটা জায়গায় চুমুতে চুমুতে ভরায়া দিয়ে রাসূল বলছেন, ওরে আমার কলেজার টুকরা হুসাইন, সত্যি সত্যি আজকে আমি নবী হওয়ার পরও যুক্তির দিক থেকে আমি তোর কাছে হেরে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। সবার কাছে রাসূল মিশে যেতেন। নেতৃত্বের আসনে, জিহাদের ময়দানে সেখানেও তিনি মডেল। আল্লাহু আকবার বলেন। রাষ্ট্র পরিচালনায় তিনিও সেখানে মডেল। রাসূলকে শুধু আমরা নামাজে মানব, রোজায় মানব, রাসূলকে শুধু আমরা মিষ্টি খাওয়াতে মানব, রাসূলকে শুধু আমরা দাড়ি রাখাতে মানব, রাসূলকে আমরা রাষ্ট্রে মানব না, রাসূলকে আমরা রাজনীতির প্ল্যাটফর্মে মানব না, রাসূলকে আমরা সামাজিক আন্দোলনে মানব না। আমি রাসূলের প্রকৃত উম্মত হতে পারি না, আমি ইমানদার হতে পারি না। অবশ্যই তার পরিচয় হবে সে মুনাফিক, সে ভণ্ড। ঠিক কি না? রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় মানতে হবে। রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? নিজের জীবনের চাইতে কম না বেশি? কম না বেশি? বেশি। কেমন বেশি বাসতে হবে? সাহাবে কেরামদের দৃষ্টান্তগুলো দিলে একটু ইজি হয়ে যায়, একটু পরে আসে। পাপ কাজ যখন করবে বান্দা, তার মধ্যে 7টা নিন্দনীয় জিনিস চলে আসে। আমি বলছিলাম না, এর মধ্যে 1 নম্বর হলো সে নির্লজ্জ হয়ে যায়। নাম্বার 2 হলো তার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। নাম্বার 3, সে রোগাক্রান্ত হয়ে পড়ে। পাপ আছে যেখানে, রোগ আছে, রোগ আছে। আজকের দুনিয়া পাপের সংখ্যা কম না বেশি? রোগের পরিমাণও কম না বেশি? বেশি। পাপ যত বাড়বে, রোগ তত বাড়বে। তাহলে 1 নম্বর নির্লজ্জ হয়ে যায়। নাম্বার 2, সৌন্দর্য নষ্ট হয়ে যায়। নাম্বার 3 হলো রোগাক্রান্ত হয়ে পড়ে। নাম্বার 4 হলো রিজিক বরকত শূন্য হয়ে যায়। বরকত শূন্য হয়ে যাবে, আরাম পাবে না। 1000 কোটি টাকার মালিক বাড়িতে এসে দেখবে বউটা আরেক জায়গায় লাইন মারে, মেয়ের ঘরের রুমের মধ্যে, মেয়ের ঘরের মধ্যে ঢুকে দেখবে বালিশটা টান দিলে মেয়ের ঘর থেকে ইয়াবা বের হচ্ছে। ছেলের ঘরে ঢুকে দেখবে বালিশ টান দিলে পিস্তল বের হয়। বাপ ছেলেকে শাসন করতে নিয়ে বলে, তোর হাতে, তোর গায়ে কেন পিস্তল, তোর শরীরে কেন পিস্তল? এমন তো করা ঠিক না। ওই সন্তানটা খেপে গিয়ে বাবার মাথায় পিস্তল ঠেকায় বলে, বেশি কথা কবি না, খায়া ফালাম। আছে না নাই? আছে না নাই? 1000 কোটি টাকার মালিক, কিন্তু শান্তি নাই। কেন শান্তি নাই? আল্লাহ নিজেই বলছেন, আমি তোকে শান্তিতে রাখবো না। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার জিকির থেকে, আমার তাওবা থেকে, আমার কালাম থেকে, আমার শরণ থেকে তুই দূরে থাকবি, দুনিয়ার জীবনটা আমি তোর জন্য সংকীর্ণ করে দেব। এটা কার ওয়াদা? কার কথা এটা? আল্লাহর কথা। 1000 কোটি টাকার মালিক, ঘুম হয় না, 4-5টা ওষুধ একসঙ্গে খায়, এক মুঠ ভরা ওষুধ খায়, কম ধরে না। আর সারাদিন ভ্যান চালায়, রিক্সা চালায়, যায় আদা সিদ্ধ ডাল দিয়ে ভর্তা, আদা সিদ্ধ ভাত, এরকম মোটা চাউলের ভাত নিয়ে বসে খাইতে, একসাথে 1/2 কেজি চাল, 1 কেজি চাল খাইয়া শেষ। যখন ঘুমাতে যায় বালিশও লাগে না, ইটের উপরে মাথা রেখে এমন নাক ডাকা ডাকে, ট্রাকের ইঞ্জিন ফেল। এটার নাম হলো শান্তি। আচ্ছা বলেন তো, গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায়? হ্যাঁ, টাকা বেশি কাঁদে? শহরের লোকের বেশি টাকা না? তো ওরা তো বেশি খাওয়ার কথা, টাকা বেশি, ওদের খাওয়া বেশি হওয়ার কথা। কিন্তু আল্লাহ কইছে, তোর টাকা দিছি আর এদের খাওয়া দিছি। যা, জোরে কান সুবহানাল্লাহ। তোরা টাকা দেখবি আর এরা খাবার দেখবে, তাহলে কোনটা উত্তম কর? হ্যাঁ, এটাই। আমি শেষ করে দিই নাকি? আলোচনা চলো। এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। ফজর নামাজ পড়বেন তো নাকি? ফজর হবে তো? এটা যেন মাথায় থাকে। এই যে ওঠেকে ধরেন তো, ওই যে বসেন বসেন,
ও আবার আসবেন তো না? ও আচ্ছা, ও অনেক রাত তো হয়ে গেছে, আর শীতের রাত তো, গরম হলে পরে এই প্রবলেমটা বেশি হয় না। শীত তো, লাইন তো একটা, উপায় তো নাই। বসে, আমি কষ্ট দিয়ে ফেলতেছি মনে হয় আপনাদের, একটু বসে। তাহলে শহরের লোক যখন খেতে বসে তখন কি বড় প্লেট নিয়ে বসে না ফাঁকি প্লেট? মানে প্লেটের তলাও নাই, ফ্ল্যাট, সমান। মানে ওই প্লেটের ডাইল খাওয়ার কোনো কায়দা নাই, ডাল টাল খেতে পারবে না, কোনো ঝোল টোল খেতে পারবে না। একটা ফাঁকিবাজি একটা প্লেট নিয়ে বসে, চাট আগে নাই, চাট ডাক্তার ওর পিএস বলে দেয়, এই যে স্যার, এই যে চাট, কি লেখছে রে দেখতো, 2টা রুটি, কোন ক্রমেই 200 গ্রামের বেশি নয়। কি কথা বুঝছেন? আচ্ছা, এরপরে সুগার নিষিদ্ধ, সুগার নিষিদ্ধ। ফল খাওয়া যাবে, তবে একটা আঙ্গুরের 2টি নয়। আঙ্গুর কটা খাবে? একটা, 2টা খাওয়া যাবে না। আপেল 3 ভাগের 1 ভাগ খাবে। কি কথা কি বুঝতেছেন? 1000 কোটি টাকার মালিক, আপেল 3 ভাগের 1 ভাগ, আঙ্গুর একটা খাবে, আর ওগুলোর দিকে ছায়া থাকবে, খেতে পারবে না। খাবে কয়টা? আর সবগুলো যে থাকবে ওগুলো খালি ছায়া থেকে দেখবে, খাওয়ার কোনো কায়দা, খালি ছায়া থেকে দেখবে। আর গ্রামের লোক যখন খাইতে বসে তখন কি ওইরকম প্লেট নিয়ে বসে? কি নিয়ে বসে? ঠিক আছে না? এই সাইজ, এই সাইজের, যেটা খুব গভীর, একদম বল নিয়ে বসে খাচ্ছে, খাচ্ছে, খাতে খেতে 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 1 কেজি চাউল নাই। খাওয়ার পরে যখন বলা হয় কি খাওয়া হয়েছে, আরো 1 কেজি হলে ভালো হতো। এরকম লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আল্লাহ তাআলা রিজিক সবাইকে দেন না, রিজিক তাকে দেন যে আল্লাহর শুকর আদায় করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। জিকির করব কার? শুকর আদায় করব কার? আমার রিজিক দিবেন কে? আল্লাহ রিজিক দিবেন। রিজিক শূন্য হয়ে যায় তখনই যখন বান্দা পাপের দিকে চলে যায়, যখন বান্দা নিজেকে জিকির থেকে মুক্ত রাখে। নাম্বার 5 হলো, যখন মানুষ পাপ কাজ করে তখন তাকে সবাই ঘৃণা করে। পাপী লোকটাকে কিন্তু পাপী মানুষ ঘৃণা করে, মুনাফিককে মুনাফিক মানুষ ঘৃণা করে। যখন কোন বান্দা পাপ করে ওই বান্দাকে সব মানুষ ঘৃণা করে, কিন্তু সামনে যখন পড়ে যায় জোর করে সালাম দেয়, মনে মনে কয় বদমাইশ, মনে মনে কি কয়? বদমাইশ। সালাম একখান দেয়, কারণ সামনে পড়ে, সালাম না দিলে কেমন হয়, সালাম একখান দিয়া কয়, সুযোগ পায়। কি কথা বলছেন? আমার বন্ধুগণ, সবাই থেকে ঘৃণা করে। নাম্বার 6 হলো, পাপ যখন করে বান্দা তখন তার অন্তরটা কালো হয়ে যায়, অন্তরের মধ্যে কোনো দয়া মায়া কাজ করে না, যা ইচ্ছা সে করতে চায়। নাম্বার 7 হলো, যখন কোনো বান্দা পাপ কাজ করবে তখন তার কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয় না, কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। দোয়া কবুলের শর্ত হলো পাপ থেকে নিজেকে গুটিয়ে রাখা, তবে পাপ যে হবে না তা নয়। সবার জীবনে এখানে যারা বসে আছেন পাপ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পাপ থাকে না ফেরেশতার, পাপ থাকে না কার? ফেরেশতা পাপ করবে কেমনে? তার তো যোগ্যতাই নাই পাপ করার। এই জন্য ফেরেশতার পাপ নাই, কিন্তু পাপ করার যোগ্যতা আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন। এই জন্য বান্দার পাপ করার যোগ্যতা আছে বলে পাপ কাজ বান্দা করে। আল্লাহ বলেন, বান্দারে পাপ যখন তুই করিস, অনুতপ্ত হৃদয়ে যদি চোখের পানি ফেলে আমার কাছে কাঁদতে পারিস, সমস্ত পাপকে মাফ করে আমি তোকে জান্নাত দিয়ে দেব। আমার বন্ধুগণ, পাপের কথা কাউকে বলতে নেই, পাপের কথা কারোর সঙ্গে শেয়ার করতে নেই, পাপের কথা কারোর সঙ্গে বলতে নেই, প্রকাশ করতে নেই। কারণ পাপ আপনি করেছেন, পাপটা প্রকাশ পায় নাই, গোপন করেছেন কে? আস্তে করে গোপন করে রেখেছেন কে? সেই সময় আপনি যখন নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়ানোর সময় বলতে হবে, আল্লাহ আমি এই গোপন পাপটা করেছি, এত বড় নোংরামি আমি করেছি, কেউ তো জানে না তুমি ছাড়া। আল্লাহ তোমাকে বললাম, আল্লাহ আমি আজকে তোমার কাছে শপথ নিলাম, তওবা করলাম, জীবনে এই পাপ কাজ আমি আর করব না।
যে বান্দা এমন করে সিদ্ধান্ত নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কসম করে বলি এমন তওবা করলে আল্লাহ তাআলা সেই তওবা কবুল করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। মাফ চাইবো কার কাছে? আস্তে বল, মাফ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। গুনাহ হয়ে গেছে মাফ চেয়ে নেব, পাপ হয়ে গেছে মাফ চেয়ে নেব। আল্লাহকে দূরে রাখবো না, আল্লাহকে কাছে রেখে নেব, খুব কাছে টানবো। এই দুনিয়া ছেড়ে যখন চলে যাব, এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর দিন শেষে কেউ কিন্তু আমার আপন নয়। আমার আপনটাকে বলেন, আসতে বলুন, আমার আপনটাকে বলেন। আমার বউয়ের জন্য আমি কত কি করলাম, ছেলের জন্য কত কি করলাম, মেয়ের জন্য কত কি করলাম। একদিন যখন অচিন পাখি যখন আমার খাঁচা থেকে যখন বের করে নিয়ে যাবে মালাকুল মউত, আমি যেদিন মরে যাব রে, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে যত্ন করা দেহটা আমাকে দ্রুত গতিতে দুনিয়া থেকে আমাকে আউট করে দেবে। এখন মরে যাব, ফজরের পর পর আমার জানাজা হয়ে যাবে। ফজরে মরে যাব, জোহরের সঙ্গে সঙ্গে আমার জানাজা হয়ে যাবে। জোহরে মরণ হবে, ঈশার নামাজের মধ্যেই জানাজার কাফন দাফন হয়ে যাবে। আমার বন্ধু, আমার স্বজন, আমার নেতা, আমার পরিবার কেউ তো আমার আপন নয়। আপন তো আমার তিনি যিনি আমাকে মার পেটে 9টা মাস খাওয়ায় দিয়েছেন। আপন তো তিনি যিনি আমাকে রুহের জগতে আমাকে টেক কেয়ার করেছেন। আপন তো তিনি যিনি আমার চোখটা দিয়েছেন। আপন তো তিনি যিনি আমার কানটা দিয়েছেন। আপন তো তিনি যিনি আমার মাথা থেকে পা পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রণ করছেন। তিনি কে? তিনি কে? আল্লাহর কাছে ধরনা দেব আমরা, আল্লাহর কাছে মাফ চেয়ে নেব আমরা। সাহাবীরা কত পেরেশান থাকতেন মৃত্যু চিন্তা নিয়া। একদিন ওমরে ফারুকের ছেলে ইবনে ওমর এবং আলীর ছেলে সাইয়েদনা হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন গল্প করতে করতেই বলতেছে, তোর বাপ বড় না আমার বাপ বড়? এরকম লাগে না? এরকম হয় না? ছোট ছোট বাচ্চা বলতেছে, ইবনে ওমর বলতেছে, তোর বাবার চাইতে আমার বাপ বড়। হুসাইন বলতেছে, হাসান বলতেছে, তোর বাবার চাইতে আমার বাপ বড়। এরকম করে তর্ক করতে করতে শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে বলতেছে, ও ওমরের ছেলে শোন, তুই আমার চাকর, তোর বাপও আমার চাকর। কথা বলেন না? এই কথা শুনে বাবার কাছে গিয়ে রিপোর্ট করছে, আব্বা এমন করে আলীর ছেলে বলে। সাইয়েদনা ওমর ফারুক কেঁদে ফেলে দিলেন, কাঁদতে কাঁদতে অঝরে ঝরায় কাঁদতেছেন আর বলছেন, আমার কলিজার টুকরা সন্তান, তুই সত্যি সত্যি কি শুনেছিস? আলীর ছেলে এমন করে কথা বলেছে, আমি চাকর, তুই আমার চাকর, তোর বাপ ওমর আমার চাকর। এটা কি সত্যি সত্যি বলেছে? হ্যাঁ সত্যি সত্যি বলেছে। এই যে তোকে কাগজ দিলাম, যা এই লেখাটা তার কাছ থেকে লিখে নিয়ে আয়। এই লেখাটা তুই লিখে নিয়ে আয়, এই কথাটা তুই লিখে নিয়ে আয়, ওই কাগজটা তুই রেখে দিবি রে আমার সন্তান। আমি আমার জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, বিশ্বনবীর কলিজার টুকরা নাতি যখন বলেছে আমি নাকি তার চাকর, এবং আমি নাকি তার চাকর, এমনটা যদি প্রমাণ হয়ে যায় কিয়ামতের দিন, অন্তত আল্লাহ তাআলা এই কারণে আমাকে নাজাত দিতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওমরের মতো মানুষ, তার মধ্যে মৃত্যু চিন্তাটা এমন কাজ করেছে। সেই কবর সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই চিন্তার কথা, সেই কবরের চিন্তা মাথায় নিয়ে আমরা পাপ ধরবো না ছাড়বো? ধরবো না ছাড়বো? যদি পাপ ধরি, আল্লাহ বলছেন ফাউলাইকা সাহাবুন নার, এরা হবে জাহান্নামের বাসিন্দা, হুম ফিহা খালিদুন, এরা চিরকাল সেখানে অবস্থান করবে। আর যদি ঈমান আনতে পারে, কি আনতে পারে? ঈমান কি আনতে পারে বলেন? ঈমান যদি আনতে পারে এবং নেক আমল যদি করতে পারে, আল্লাহ তাআলা বলছেন আমি তাকে স্থায়ী জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সূরা বাকারার 81 নম্বর আয়াত আমি একটু শেষ করার চেষ্টা করলাম। এখন ঈমান এবং আমলে সালেহ, ঈমান এবং আমলে সালেহ, একটু সময় লাগবে, দিবেন তো? কোনো কমতি নাই তো কারো? কোনো অনাগ্রহ নাই তো? আগ্রহ আছে? জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান যারা আনবে এবং আমলে সালেহ যারা করবে, এটা কিন্তু সামষ্টিক কথা। আমলে সালেহ মানে কি? বান্দার জীবনের সকল কাজকর্মের সমষ্টি, সকল নেক কাজের সমষ্টি হচ্ছে আমলে সালেহ।
নেক আমল। ঈমান আছে, আমল নেই, কাম হবে না। আমল আছে, কি নাই? ঈমান নাই। এরকম লোকও কিন্তু বহু আছে পৃথিবীতে, প্রচুর ভালো কাজ করে কিন্তু নামাজ পড়ে না। প্রচুর ভালো কাজ করে, জনহিতকার কাজ করে, একটা বাড়ি নাই, বাড়ি তুলে দেয়। বিয়ে হচ্ছে না মেয়ের, টাকা দিয়ে দেয়, গাছ লাগায় দেয়, জনগণের জন্য দিওয়ানা হয়ে যায়। এমনকি বিল গেটস, যে আমেরিকার শীর্ষ ধনীদের একজন অন্যতম, বিল গেটস, সে তার সমস্ত সম্পত্তির একটা সিংহভাগ অংশ সে দাতব্য, মানে সে সমাজ কল্যাণমূলক কাজে সে দান করে দিয়েছে, রেড ক্রসকে দান করে দিয়েছে। তাহলে এই যে বিশাল বড় তার যে দানের একটা হাত, এমন একটা বিষয়ের নাম দেখেন, আমি বিশ্বাস করলাম কাকে? এটা কি? ঈমান। এটা কি বলেন? আচ্ছা, বিশ্বাস করলাম রাসূলকে, এটা কি বলেন? ঈমান। রাসূলকে ভালোবাসবো আমি জীবনের চাইতে কম না বেশি? এটাও কি? মানে এটাও কি বলেন? লা ইউমিনু আহাদুকুম, আছে না? এটাও ঈমান। এখন রাসূলকে আমি ভালোবাসি বললাম, ভালোবাসি রাসূলকে ভালোবাসি, কিন্তু নবীর আদর্শ সমাজ থেকে উৎখাত করার জন্য একটা মহল চেষ্টা করছে। আপনি কিচ্ছু বলছেন না, এটা ভালোবাসা নয়, এটা প্রতারণা। প্রতারণা। বসে, অনেক রাত হয়েছে তো আমি বুঝি একটু কষ্ট হচ্ছে আপনাদের, আমি আর কষ্টের কারণ হব না। রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই বলেন? সাহাবে কেরামদের নিয়ে আমি যতটুকু ভাঙ্গাচুর আমি গবেষণা করেছি, সাহাবীদের দাম নবীদের পরে কেন, নবীদের পরে সাহাবীদের স্থানটা কেন? এর এক নম্বর কারণ হলো সাহাবীরা রাসূলকে পরীক্ষিতভাবে ভালোবেসেছেন। বলি আলহামদুলিল্লাহ। তাদের ভালোবাসাগুলো পরীক্ষিত ছিল। নবীর মহব্বতে জীবনকে উজাড় করে দিয়েছেন সাহাবীরা। তাদের ভালোবাসার সাথে পৃথিবীর কোনো ভালোবাসার কোনোদিন কি বলেন কোনো মূল্যায়ন হবে? কোনো কি এখানে কি তুলনা করা যাবে? যাবে না। এক সাহাবী রাসূলকে দেখলেন, রাসূল কি বলে খন্দকের পরীক্ষা খনন করছেন, নবীর মুখে হাসি আছে, নবীজি কেমন যেন বাঁকা হয়ে গেছে, কোদাল মারতে মারতে বাঁকা হয়ে গেছে, কেউ টের পায়নি এটা। এক সাহাবী নবীর কাছে গিয়ে বলছেন, হুজুর আপনি বুঝতে দিচ্ছেন না, কিন্তু আমি কিন্তু বুঝতে পেরেছি। কি বুঝতে পারছো? কও। হুজুর আপনি কোমরে পেটে আপনি পাথর বেঁধেছেন। আল্লাহু আকবার। কেউ এটা দেখে নাই। রাসূল বললেন, সাহাবী তুমি তো এটা টের পাওয়ার কথা না, আমি তো কাউকে বুঝতে দেইনি, তুমি বুঝলা কেমনে? হুজুর আমি আপনাকে খুব গভীরভাবে ভালোবাসি, আপনার চাল চলন, হাঁটা চলা ফেরা, আপনার বডি ফিটনেস সব লক্ষ্য করি, নিশ্চিত আপনি পেটে পাথর বেঁধেছেন। রাসূল বললেন, সাহাবী কাউকে বলার দরকার নাই। আমার সাহাবীরা কাঁদবে। হুজুর তাহলে আপনি আমাকে একটু অনুমতি দেন। কি অনুমতি? একটু বাড়িতে যাই, বাড়িতে গিয়ে সুন্দর আমার একটা ছাগল আছে, ছোট্ট ছাগল, জবাহ করে আমি আপনার জন্য খাবার প্রস্তুত করি। আচ্ছা করো, যাও। অনুমতি দিলেন। বাড়িতে এসে বউকে সাথে নিয়ে রান্না বান্না কমপ্লিট করে বউ বলতেছে যে যাও রাসূলকে নিয়ে আসো বাড়িতে, কিন্তু ছোট ছাগল তো, কানে কানে বলো রাসূল যেন বেশি লোককে সাথে না নিয়ে আসে। কাচ্চা চলে গেছেন বাড়িতে, গিয়ে বললেন, রাসূলের কাছে গেছেন, গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ সব প্রস্তুত, আমার নবী 4 দিন 4 রাত খেতে পারেন নাই। কয়দিন কয় রাত? এদিকে কোদাল মারছেন একটা না, কোমর কুজো হয়ে গেছে। ওই কোমর মৃত্যুর দিন পর্যন্ত তার কুজা ছিল, কোমর সোজা করতে পারেননি আমার রাসূল। আমার নবীজি পরীক্ষা খনন কাজে ব্যস্ত। এই সাহাবী গিয়ে বলছেন, হুজুর রান্না বান্না শেষ, চলেন আমরা যাই। আমার নবীজি বলছেন, আমি কি একা যাব? হুজুর তুই একজনকে সাথে নিলে ভালো হয়। আমি তো এমন রাসূল না, আমার সাহাবীরা না খাওয়া থাকবে, আমি যে খাবো একা, অসম্ভব ব্যাপার। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি কেঁদে ফেললেন, বললেন, সাহাবী যাবে, আমি তেমন রাসূল না যে আমি একা একা খাবো, লুকায় লুকায় যাব। আমার সাহাবীরা কত কষ্ট করছে। নবীজি সুন্দর করে মুস্কি হাসি মেরে দাঁড়ায় গেলেন, হাত উঁচু করে বলেন, সাহাবীরা তোমাদেরকে আমি একটা দাওয়াত দিচ্ছি, তোমরা সবাই মিলে চলো, চলে যায় আমরা জাবেরের বাড়িতে দাওয়াত খেতে।
জোরে কোন সুবহানাল্লাহ। জাবির তো মাথায় হাত দিয়ে বসে আছে, হুজুর কাম তো সারা, আমার ছোট্ট ছাগল, আর আপনি একেবারে সবাইকে দাওয়াত দিলেন, আমি কি করব হুজুর? নবীজি মুস্কি হাসি মেরে বললেন, সাহাবী, বান্দা যার রিজিকের দায়িত্ব তার। জোরে কোন সুবহানাল্লাহ। বললেন তুমি যাও, উনি চলে গেছেন। বউকে বলেন, বউ কাম তো সারছে কেন? 6 কেজি ছাগল, ওইদিকে 600 সাহাবী। বউ কয়, আপনি চিন্তা করেন কেন? রাসূল কয় নাই? রাসূল তো বলছেন তো, বান্দা যার রিজিকের দায়িত্ব তার। আপনি মেহমানকে ভয় পান কেন? বউ বলতেছে, আপনি মেহমানকে ভয় পান কেন? মেহমান যার ঘরে ঢুকবে সে তার নিজের রিজিক নিয়ে ঢুকবে, সে আল্লাহু আকবার। এর মানে কি? যার বাড়িতে মেহমান আসে তার মেহমানদের কে করান? কে করান? কিছু কিছু বাড়ির বউ আছে, মেহমান ঢুকলি আছে না এরকম? আছে না এরকম? আছে না নাই? আছে না নাই? চেহারার দিকে তাকানো যায় না, কখন যাবে মেহমান, কখন যাবে, কেন আসলো? আর বিশেষ করে যদি একটু যদি ওই যে ননদ টাইপের যদি কেউ একটু বেশি টাইম যদি নিয়ে ফেলে, ননদ অথবা এরকম জাতীয়, মানে আমি কি বুঝতে পারতেছি কি আপনাদের? আমি বেশি না বলি, বেশি বললে তো আমার দোষী হয়ে যায়।